ভালোবাসা কখনো ভাঙে না, ভাঙে শুধু বিশ্বাস, আর বিশ্বাস ভাঙলে ভালোবাসা হারিয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো খুব ইজি রেসিপি, চিকেন কষা আর নবাবী লাচ্ছা সেমাই। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই যেটা করব, আমি দুধটাকে জাল করতে বসিয়ে দিলাম। তারপর চলে এসেছি, আমার কাছে যত রকমের ড্রাই ফ্রুট ছিল 3-4 রকমের, সেগুলো সবই নিয়ে নিয়েছি। নিয়ে আমি কিন্তু এগুলোকে সরু সরু করে কেটে নেব। তো চলো ড্রাই ফ্রুটগুলো কেটে নিই। বিশ্বাস, এই পুরো শব্দটার ভেতরে লুকিয়ে থাকে একটা ছোট্ট শব্দ। একদিন এক মেয়ে তার প্রিয় মানুষটিকে জিজ্ঞেস করেছিল, তুমি কি আমাকে বিশ্বাস করো? ছেলেটি তাকে হেসে বলেছিল, বিশ্বাস যদি না থাকতো তাহলে কি আর ভালোবাসতাম? কিন্তু সময়ও বদলায়, আর আস্তে আস্তে কথাগুলো বদলে যায়, আর সবচেয়ে বেশি বদলে যায় মানুষের বিশ্বাস। তো এখানে দেখো, আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, আর ওদিকে ড্রাই ফ্রুটগুলো কেটে নিয়েছি। এবার যেটা করব, আমি বেশ খানিকটা ঘি দিলাম। যেহেতু আমি এখানে অনেকটাই লাচ্ছা সেমাই নিয়েছি, সেই জন্য কিন্তু এতটা ঘি দিয়েছি। তোমরা যখন অল্প করে বানাবে এত কিন্তু ঘি দেবে না, যেহেতু লাচ্ছাতে এমনিতেই ঘি থাকে আর কি। আমি 500-র একটু কম লাচ্ছা নিয়েছি। তো ওটাকে আমি এবার হালকা করে একটু ভেজে নিলাম। নিয়ে তারপরে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করলাম। গুঁড়ো দুধটা একটু আমি কম অ্যাড করেছি, আর ছিল না আমার কাছে। তোমরা চাইলে কিন্তু আরেকটু অ্যাড করবে, তাতে খেতে আরও কিন্তু ভালো হবে। গুঁড়ো দুধটা একটু বেশি করেই লাগে আর কি। তো দেখো, গুঁড়ো দুধ দিলাম, দিয়ে এবার আমি অ্যাড করব কিন্তু চিনিটাও অ্যাড করে দেবে এই পর্যায়ে আর কি। চিনিটা অ্যাড করে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসটাকে কিন্তু কোনো মতে জোরে দেওয়া যাবে না, একদম স্লো ফ্লেমে কিন্তু এই লাচ্ছা সেমাইটাকে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজাটা যতটাই ক্রিস্পি হবে, খেতে কিন্তু নবাবী সেমাই ততটাই সুন্দর হবে। তাই কিন্তু ভাজার সময় কোনো রকম অমনোযোগী করলে হবে না, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি একটু কম ভাজা অবস্থায় এটাকে ঢেলে নেব, কারণ আমি যেহেতু প্রথমে আর কি আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিইনি, আর সেই জন্য আমি কিন্তু লাচ্ছাটাকে ঢেলে নিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো ভাজবো। তোমরা চাইলে কিন্তু প্রথমে ঘিয়েতে ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভেজে সাথে একটু আর কি লাচ্ছাটা অ্যাড করতে পারো, কিন্তু আমি ওটা করলাম না, কারণ ড্রাই ফ্রুটগুলো বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর এটা আমি একটু পরিমাণ মতো দিয়ে তারপরে ভাজবো আর কি। তো দেখো, আবারও অল্প একটু ঘি অ্যাড করলাম, করে আমি যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম কিছুটা দেবো, আর কিছুটা আমি আর কি রোস্ট করব না, কিছুটা ওপরে আর কি গার্নিশ করার জন্য রেখে দিয়েছি। তো দেখো, এখানে আমি ড্রাই ফ্রুটগুলো সুন্দর করে আর কি ভেজে নেব। একদম খুব বেশি ভাজতে হবে না, হালকা নাড়াচাড়া করে এবার লাচ্ছা সেমাইটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে জাস্ট খালি এটা মিক্সড করছি আর কি, কোনো ভাজা দরকার নেই। আর ভাজাটা ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম ঠান্ডা জলে। এটা ঠান্ডা জলে গুলে নিয়ে দেবে দুধে, তাহলে কিন্তু গিট হবে না, দলা পেকিয়ে যাবে না যেটাকে বলা হয়, নাহলে কিন্তু দলা পাকিয়ে যায়, আর খেতে কিন্তু মুখে দলাগুলো মুখের মধ্যে লাগে। তো সেই জন্য আমি ঠান্ডা জলে পাউডারটাকে সুন্দর করে গুলে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু দুধে অ্যাড করব। আর এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেম একদম জোরে রাখলে হবে না, একদম স্লো রাখতে হবে, নাহলে কিন্তু তলায় এটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, আর কিন্তু পুরো একদম পোড়া গন্ধ হয়ে যাবে। তো সেই জন্য দেখো, আমি একদম স্লো ফ্লেমে একদম এটাকে রেডি করে নিচ্ছি। যখন এটা গাঢ় হয়ে আসবে, আর এটা একটা মজার ব্যাপার, এটা দিলেই একদম সাথে সাথে দুধটা পুরো গাঢ় হয়ে যায়, ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর নাড়তেও ভালো লাগে। তো দেখো কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে এবার আমি চলো লাচ্ছা সেমাইয়ের সঙ্গে অ্যাড করব। আমার মনে হয় ভালোবাসা কখনোই ভাঙে না, ভাঙে শুধু বিশ্বাস, আর বিশ্বাস ভাঙলে অটোমেটিক কিন্তু ভালোবাসা হারিয়ে যায়। তাই আমি মনে করি, জীবনে কাউকে ভালোবাসার আগে তাকে অগাধ বিশ্বাস করতে শেখো। যদি বিশ্বাস করতে না শেখো, তাহলে তাকে ভালোবাসারও দরকার নেই। বিশ্বাস থাকলে তবেই কিন্তু সব ঝড় পেরিয়ে যাওয়া যায়।
আজকে আমি বানাচ্ছি এমন একটা আর কি ডিনার, এটা ডিনারই বলবো কারণ এটা ইভিনিং ব্লগ। আমি 5টা থেকে শুরু করেছি ব্লগটা। তো এখানে যে যে দেখতে পাচ্ছ একটা সুইট মানে নবাবী সিমাই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি সুন্দর করে এটা সাজিয়ে দিচ্ছি, দেখো এইভাবে কিন্তু তোমরা সাজিয়ে নেবে। আর এটা আমি এই মানে টিফিন কন্টেনারে করছি এই কারণে, কারণ এটা সিমরার পাপার অফিসে যাবে। এর আগের দিনে যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে সেটা এটারই আর কি মানে মর্নিংয়ের ব্লগ ছিল। আর সেই দিনেরই সন্ধ্যাবেলার ব্লগটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু যতটাই সুন্দর হয়েছিল না বন্ধুরা, এই সেমাইটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আশা করি এই রেসিপিটা সবাই জানো, কারণ এটা খুবই এবছর আর কি ট্রেন্ডিং রেসিপি ছিল। তো যাই হোক, চলো এবার রান্না বান্না করব। এখন বাজে 6:30টার মতো। সিমাইটা বানালাম, বানিয়ে একটু চা করলাম। সিমরার পাপা এসে গেল, ওকে চা দিলাম, আমি খেলাম। সিমরাকে একটুখানি টিফিন করে দিলাম, ওটসের আর কি অমলেট বানিয়ে দিলাম। তো দিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। সিমরার বাবা বাজার নিয়ে এসেছিলো, বাজারটাও আমি তোমাদের সঙ্গে এর আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো এখানে এখন আমি চিকেনটা আর কি রান্না করব। আজকে চিকেনটাকে একেবারে অন্যরকম করে রান্না করছি। দেখো এর আগে আমার মানে এরকম রান্না তোমরা দেখোনি। আমি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। এখানে গোটা রসুন, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে তেলে মানে গোটা এলাচ, গোটা লবঙ্গ, দারুচিনি সব দিয়ে ভালো করে এটাকে একদম একটা মাখা মাখা ভাব করে নিয়েছি। তারপরে যখন টমেটোর স্মেলটা চলে গেছে তারপরে আমি মশলাটা অ্যাড করছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলাম, সাথে একটু আদা পাউডার আর রসুন পাউডার দিয়ে দিলাম আর কি। আমি এখানে আজকে পেস্ট ইউজ করছি না। তো যাই হোক, সব দিয়ে এবার ভালো করে একটু জল দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মানে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ। সাথে একটু টক দই দিয়ে দিলাম। চিকেনে টক দই কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, টক দই দিলাম, দিয়ে ভালো করে চলো নাড়াচাড়া করি। যতক্ষণ একদম মশলাটা শুকনো হয়ে যাচ্ছে না ততক্ষণ নাড়াচাড়া করব। করে মশলাটা শুকিয়ে তেল বার হয়ে গেলে তারপরে আমি গিয়ে চিকেনটা অ্যাড করব। তো হালকা হালকা তেল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। সেই পর্যায়ে এসে আমি চিকেনটা মানে অ্যাড করলাম। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করছি। অনেক সময় দেখবে চিকেনের মানে যে চিকেনটা অনেকক্ষণ কাটা থাকলে দোকানে না, তা থেকে রক্তগুলো যেতে চায় না। একটু খাবার সোডা অ্যাড করে দেবে, মানে সোডা না, বেকিং পাউডার, যেটা বেকিং পাউডার হালকা একটু অ্যাড করে দেবে, দিয়ে ভিজিয়ে রাখবে। তারপরে চিকেনটা ধুবে, চিকেনটা পুরো একদম ধপধপে সাদা হয়ে যাবে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো চলো এবার এইভাবে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আর এবার ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আলু অ্যাড করব। চিকেনের রেসিপিটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আর এই সন্ধ্যাটায় আমি পুরোটাই একা ছিলাম। এখন মেয়েও নেই, মেয়ের বাবাও নেই। কয়েকটা খেলায় ও আর কি নাম দিয়েছিল, তো সেই খেলাগুলোই ওকে খেলতে নিয়ে গিয়েছিল। জীবনের প্রথমবার আমার মেয়ে কোনো খেলার কম্পিটিশনে নাম দিয়েছে। ঈদ উপলক্ষে আমাদের মানে যেখানে থাকি আমরা এই পাশে আর কি একটা ক্লাব আছে, ওই ক্লাবে আর কি খেলাগুলো দিয়েছিল। তো ওখানেই সিমরায়াত খেলতে গেছে, তো ওর বাবাও গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মানে দোয়া করো আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।